আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আলোচনা করব এমন একটি ছোট্ট আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম নিয়ে। আপনারা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা ঈশার নামাজের পরে আল্লাহ তাআলার এই দুইটি পবিত্র গুণবাচক নাম পড়েন অন্তত 100 বার, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। এটি পরীক্ষিত আমলের একটি গোপন আমলের ভিডিও। আশা করি আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। মুমিন মুসলমানের প্রতিটি কাজকর্ম ইবাদত, যদি তা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনার মাধ্যমে করা হয়। সারাদিনের কাজকর্ম শেষে মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন বিশেষ কিছু আমল বা দোয়া পড়তে হয়, তাতেও যেন ঘুমটিও ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করা, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে বা ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহ তাআলা পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। তাই আমরা আমলটি অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং অবশ্যই চেষ্টা করবেন একইভাবে ঘুমানোর সময় আমরা যদি সূরা মুলক পাঠ করতে পারি, এটার অত্যন্ত সওয়াবের কাজ দিনী ভাই বোনেরা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। মিশকাত শরীফের একটি হাদিস। এবং আরেকটি ছোট্ট আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার পড়া, এটা সুন্নত আমল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের উত্তম জিনিসের সন্ধান দেব না? যখন তোমরা বিছানায় যাবে বা ঘুমাতে যাবে তখন 34 বার আল্লাহু আকবার পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার সুবহানাল্লাহ বলবে। এটাই তোমার জন্য উত্তম প্রতিদান। এটি বুখারী শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলোর পাশাপাশি মনের নেক আশা পূরণের জন্য একটি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক দুইটি নাম পড়ে ঘুমাবো ইনশাআল্লাহ। যেই নাম পড়লে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই অবশ্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজের 19 থেকে 20 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে আমাদের কখনো নিরাশ হওয়া যাবে না দিনী ভাই বোনেরা, এবং আল্লাহর দয়া আমাদেরকে যে সব সময় আবৃত করে রাখেন এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। আমরা মনের নেক আশা পূরণের জন্য অনেকের কাছে গিয়েছি, অনেক মাধ্যম গ্রহণ করেছি, কিন্তু আজকের এই পরীক্ষিত মাধ্যমটি বা এই দোয়ার আমলটি যদি একবারও মনের মধ্যে বিশ্বাস নিয়ে করেন, আল্লাহ তাআলা আপনাদেরও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই যে আমলগুলো আগে শিখিয়ে দিলাম সেই আমলগুলো করে নেবেন, এবং আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম যেটি দেখাচ্ছি স্ক্রিনে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুটি নাম অবশ্যই আপনারা 100 বার পাঠ করবেন হাতে গুনে গুনে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এইভাবে অন্তত আপনারা 100 বার পাঠ করবেন। এটি ইসমে আজমের নাম, অর্থাৎ আল্লাহ তাআলার যে নামে বা এই নামে আল্লাহ তাআলাকে যদি ডাকা হয় আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন, এবং এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে দেন। যারা কম বেশি ইসমে আজমের নাম শুনছেন বা ইসমে আজমের আমল শুনেছেন তারা অবশ্যই জানেন যে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, দোয়া কবুল করেন। আর রাতে যদি আপনারা এই দোয়াটি বা এই আমলটি পাঠ করতে পারেন
এবং আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে মনে মনে চিন্তা করেন বা চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলাও আপনার মনের নেক আশা পূরণ করেই দিবেন। মনের মধ্যে আপনাদের যদি শতভাগ বিশ্বাস থাকে, ঘুমাতে যাওয়ার আগে সুন্নতে আমলগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহ তাআলার যে পবিত্র গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম 100 বার পাঠ করতে পারেন এবং আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরতে পারেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও হাত ফিরাবেন না। কারণ ইসমে আজম একটি পরীক্ষিত আমল, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন এবং বান্দার মনের নেক চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। তাই আপনিও মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার করুন, নিয়ত করে ফেলুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য দিনী আমল লিখে ইউটিউবে বা ফেসবুকে সার্চ করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের নতুন আমলের ভিডিও এবং দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে সার্চ দিন, যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি 1 মিনিট মাদ্রাসা এবং দিনী আমল 2 নামে যে চ্যানেলটি খুলেছি সেই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আমাদের নতুন আমলের ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।